আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা হাজির হলাম রাইট ফর্মস অফ ভার্বসের আরও একটি ভিডিও নিয়ে। আমরা পূর্বে 60টি পার্ট দেখিয়েছি, সিরিয়ালি একটির পর একটি পার্ট দেখিয়েছি, অর্থাৎ টোটাল 60টি পার্ট দেখিয়েছি। আজকে আমরা আরও একটি পার্ট দেখাবো। আজকে আমরা আলোচনা করব টেন্স থেকে, অর্থাৎ টেন্সের কোন কোন টেন্সগুলো থেকে রাইট ফর্মস অফ ভার্বসের ব্যবহার হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই দেখি, এই নিয়মটি অবশ্যই আমাদের অনেকেরই জানা যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। ভার্বের শেষে সিএস, এস অথবা ডাবল এস থাকতে দেখব, তখনই আমরা ইএস যোগ করে, অর্থাৎ যখন দেখব যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে তখন ভার্বের সাথে ইএস যোগ করে আমরা ভার্বটি কমপ্লিট করব। উদাহরণ দেখি, হি অলওয়েজ গ্যাপ মিস্টেকস হোয়েন হি স্পিক্স। আমরা এই গ্যাপটিতে মেক্স শব্দ ব্যবহার করে দিতে পারি। মেক মিস্টেক অর্থ হলো ভুল করা। নেক্সট, শি অফেন গ্যাপ হিয়ার, এখানে আমরা গ্যাপটিতে কামস বসিয়ে দিতে পারি। শি অফেন কামস হিয়ার, সে প্রায় এখানে আসে। নেক্সট, উই গ্যাপ আওয়ার কান্ট্রি ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট, এখানে আমরা আমাদের দেশকে ভালোবাসি, অর্থাৎ লাভ শব্দটি ব্যবহার করে দিতে পারি। নেক্সট যে রুলটি আমরা দেখব, আমরা এখানে একটি বিষয় সহজেই মনে রাখব। সান ও রিগার্ড দুটি শব্দ তৈরি করা হয়েছে সংক্ষেপে। সান এস সামটাইমস, ইউ ইউজুয়ালি, এন নর্মালি অর নেভার, ও অফেন অর অকেজনালি, আর রেগুলারলি, ই এভরিডে, জি গ্রাজুয়ালি, এ থেকে অলওয়েজ এবং ডি থেকে ডেইলি। আমরা এই শব্দ দুইটি অবশ্যই মুখস্থ করে রাখবো। সান ও রিগার্ড, সামটাইমস, ইউজুয়ালি, নর্মালি অর নেভার, অফেন অর অকেজনালি, রেগুলারলি, এভরিডে, গ্রাজুয়ালি, অলওয়েজ, ডেইলি। একটি উদাহরণ দেখি আমরা, হি অলওয়েজ গ্যাভ দ্য হোলি কোরআন ইন দ্য মর্নিং। এখানে সেন্টেন্সটিতে অলওয়েজ রয়েছে, তাহলে অবশ্যই আমরা দেখব যে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে রিডস। নেক্সট আমরা যে নিয়মটি দেখব, অনেক সময় আমরা অতীতের অভ্যাসগত কাজ বোঝাতে অলওয়েজ, এভরিডে, অফেন, রেগুলারলি, ইউজুয়ালি এই শব্দগুলো ব্যবহার হতে দেখি। ঠিক তখন পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, যেমন সানা অলওয়েজ গ্যাপ টু স্কুল ইন হার স্কুল লাইফ, এখানে আমরা গ্যাপটিতে ওয়েন্ট বসিয়ে দিতে পারি। নেক্সট, হি ইউজুয়ালি গ্যাপ ইন দ্য রিভার, সে সচরাচর নদীতে সাঁতার কাটতো, তাহলে এখানে আমরা সোয়াম ব্যবহার করে দিতে পারি। তো আমরা অবশ্যই বুঝতে পারলাম যে অনেক সময় দেখা যায় অলওয়েজ, এভরিডে, অফেন, রেগুলারলি, ইউজুয়ালি এই শব্দগুলো থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না, করতে হবে পাস্ট ইনডিফিনিট। বিকজ কারণটা হলো এখানে অভ্যাসগত কর্মকে বোঝানো হয়েছে, তাই অবশ্যই আমাদের ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। নেক্সট যে রুলটি রয়েছে বাক্যের, যদি আমরা বাক্যের মধ্যে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, কারেন্টলি, র্যাপিডলি, ফাস্ট, বাই লিপস অ্যান্ড বাউন্ডস অতি দ্রুত, ডে বাই ডে দিনে দিনে, এগুলো যখনই থাকবে তখনই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, অর্থাৎ সাবজেক্ট এম, ইজ, আর, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, নেক্সট এক্সটেনশন আর অবজেক্ট। একটি বিষয় হলো আমরা দেখব যে বেশিরভাগ সময় যে কোনো বিষয় বাড়ে বা কমে, অর্থাৎ যে কোনো একটি বিষয় বাড়তেছে বা কমতেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। ফর এক্সাম্পল, দ্য প্রাইজেস অফ ডেইলি প্রোডাক্টস গ্যাপ ডে বাই ডে, তো দৈনন্দিন দ্রব্যের যে মূল্যগুলো সেগুলো অবশ্যই দিন দিন বাড়তেছে, আর ইনক্রিজিং। নেক্সট, অ্যাট প্রেজেন্ট হি গ্যাপ টু ঢাকা, বর্তমানে সে ঢাকা যাইতেছে, হি ইজ গোয়িং টু ঢাকা। আমরা এই বিষয়টি বুঝতে পারলাম যে যখনই এই শব্দগুলো থাকবে তখনই যে কোনো একটি বিষয় বাড়তেছে বা কমতেছে এই বিষয়টি বোঝানো হবে, তখনই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দিতে পারবো। নেক্সট যে নিয়মটি রয়েছে, যদি আমরা সেন্টেন্সের মধ্যে জাস্ট, জাস্ট নাও, এভার, ইয়েট
অলরেডি, লেটলি, রিসেন্টলি এবং ইমিডিয়েটলি এই শব্দগুলো থাকতে দেখব, তখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, হ্যাভ অর হ্যাজ, ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম, নেক্সট অবজেক্ট অর এক্সটেনশন। উদাহরণ, I have just gave you a letter. I have just received your letter. Next, উদাহরণ, have you ever gone to Cox's Bazar? Have you ever been to Cox's Bazar? এখানে হ্যাভ রয়েছে, এভার রয়েছে, তারপরে এখানে হ্যাভ, জাস্ট, অবশ্যই এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়েছে। নেক্সট আমরা যে নিয়মটি দেখব, কোনো একটি সেন্টেন্সের মধ্যে যখনই আমরা দেখব যে ফর দিয়ে সংখ্যাবাচক শব্দ এবং সিন্স দিয়ে নামবাচক শব্দ দেওয়া থাকবে, অর্থাৎ ফর অর্থ হলো ধরে বা যাবৎ, সংখ্যাবাচক বলতে এখানে 2 hours, 3 days, 2 years এরকম সংখ্যা দেওয়া থাকবে, এবং সিন্সের পরে নামবাচক বলতে মর্নিং, ইভিনিং, আফটারনুন, তারপরে সানডে, মানডে, এভাবে দ্য ইয়ার অফ 2000 এভাবে একটি নামবাচক শব্দ দেওয়া থাকবে, তখনই আমাদের এই সেন্টেন্সটি করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সাবজেক্ট হ্যাভ বিন অর হ্যাজ বিন, ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অবজেক্ট অর এক্সটেনশন, এরপরে দেখা যাবে শেষের দিকে ফর অথবা সিন্স দেয়া থাকবে। ফর এক্সাম্পল, হি গ্যাপ দ্য বুক ফর 2 hours, হ্যাজ বিন রিডিং, এই গ্যাপটিতে আমরা বসিয়ে দিতে পারি। নেক্সট, ইট গ্যাপ সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হইতেছে। ইট হ্যাজ বিন রেইনিং। নেক্সট, হি গ্যাপ দি জব সিন্স দ্য ইয়ার অফ 2000, তাহলে আমরা সেন্টেন্সটিতে বসাতে পারি হ্যাজ বিন ডুইং, সে এই চাকরিটি 2000 সাল থেকে করতেছে, হ্যাজ বিন ডুইং। তাহলে আমরা কিভাবে এটি বুঝতে পারবো? যখনই আমরা সেন্টেন্সের শেষে সময় দেখতে পারবো ফর দিয়ে সংখ্যাবাচক শব্দ, সিন্স দিয়ে নামবাচক শব্দ দেখব, তখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দিতে পারবো। নেক্সট, যদি আমরা কোনো প্যাসেজের শুরুতে বা সেন্টেন্সে যদি দেখি ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে, লং অ্যাগো, লং সিন্স, লাস্ট প্লাস যদি টাইম সময় দেওয়া থাকে, ইয়েস্টারডে, ইন দ্য ফার্স্ট, দেয়ার ওয়াজ অথবা দেয়ার ওয়্যার অথবা দেয়ার লিভড, এই বিষয়গুলো যখনই থাকবে তখনই আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করব। দেয়ার, উদাহরণস্বরূপ আমরা দেখি এখানে, দেয়ার গ্যাপ a man in the village once, there was a man in the village। অনেক সময় আমরা দেখি ওয়ান্ডে দিয়ে যখনই শুরু হয় তখন সেই শূন্যস্থানটি অবশ্যই ভার্ব পাস্ট ফর্ম অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করা যেতে পারে। এখানে আমরা উদাহরণ দেখি, ওয়ান ডে মিনা অ্যান্ড হার প্যারট মি টু গ্যাভ আ টল ট্রি টু পিক আ ম্যাঙ্গো। এখানে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে শূন্যস্থানটি কমপ্লিট করতে পারি, ক্লাইম্বড আ টল ট্রি টু পিক আ ম্যাঙ্গো, অর্থাৎ একদিন মিনে এবং তাহার তোতা পাখি যে মিঠু, সে একটি আম পাড়তে একটা বড় গাছে উঠল। ওয়ান ডে, নেক্সট উদাহরণ যেটি, ওয়ান ডে হি গ্যাভ আ স্টেশন মাস্টার্স চাইল্ড। এখানে আমরা দেখি ওয়ান ডে, তারপরে রয়েছে এখানে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে রেস্কিউড, একদিন সে স্টেশন মাস্টারের সন্তানকে অর্থাৎ শিশুটাকে উদ্ধার করলো। নেক্সট যে উদাহরণটি রয়েছে, ওয়ান ডে আ স্কলার গ্যাভ আ রিভার উইথ আ বোট, একটি বোট নিয়ে নদী থেকে একজন বিদ্বান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি সে অতিক্রম করতেছিল। ওয়াজ ক্রসিং আ রিভার উইথ আ বোট, তাহলে আমরা দেখতে পারি এখানে যে পাস্ট ইনডিফিনিট অথবা ফার্স্ট কন্টিনিউয়াস দুইটি বিষয়ই করা যাবে। যখনই ওয়ান ডে থাকবে তখনই আমাদের একটু সেন্টেন্সটি পড়ে নিতে হবে, তাহলে বুঝতে পারবো যে ফার্স্ট ফর্ম হবে নাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। নেক্সট যে রুলটি রয়েছে, কোনো সেন্টেন্সের শেষে যখন আমরা সাল দেখব তখনই আমাদের ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। যেমন, মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স গেভ দেয়ার লাইভস ইন 1971। এখানে আমরা দেখি ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। আরেকটি বিষয় হলো, যখনই আমরা দেয়ার লাইভস শব্দ দেখব তখনই আমরা স্যাক্রিফাইসড শব্দ বসিয়ে দিতে পারবো, স্যাক্রিফাইসড দেয়ার লাইভস।
Many of our freedom fighters sacrificed their lives in 1971. অ্যাকচুয়ালি এই নিয়মগুলো অর্থাৎ এই রাইট ফর্মস অফ ভার্বসের এই নিয়মগুলো বিভিন্ন শূন্যস্থান থেকে কালেক্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এই নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে এবং বেশি বেশি করে আয়ত্ত করে নিতে হবে যাতে রাইট ফর্মস অফ ভার্বসগুলো কমপ্লিট করা যায় এবং সকলেই যাতে ভালো নাম্বার পেতে পারে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ অল।